বের করে দিতে। যাই হোক, ইউনিফর্ম প্রসেসের আমরা অ্যালগরিদমের স্টেপগুলা দেখি। ইনিশিয়ালাইজ এ প্রায়োরিটি কিউ দেখছস? আমাদের সবার আগে একটা প্রায়োরিটি কিউ সেটআপ করতে হবে। ঠিক আছে? যেটার ইনিশিয়াল নোডের কস্ট কত 0 ধরে নিতে হবে আমরা। ঠিক আছে? এন্ড একটা লুপ বসাতে হবে যতক্ষণ না আমাদের কিউ কি এমটি হচ্ছে। সো রিমুভ দ্য নোড উইথ দ্য লোয়েস্ট পাথ কস্ট। দেখছস? এই যে নোডের সবথেকে লোয়েস্ট কস্ট আছে ওইটা আমরা মানে তোর কিউ থেকে কি করবো? ডিকিউ করবো। ইফ ইট ইজ এ গোল নোড দেন আমরা কি করবো? রিটার্ন দ্য পাথ। আমরা বলতেছি যদি কি হয়, যদি ওই ডিকিউ করার পরে আমরা চেক করবো যে ডিকিউ কি ওই যে পপ না? হ্যাঁ পপ না, ডিকিউ হ্যাঁ আহ, ডিকিউ না পপ না, সরি পপ না তো, সরি। আরে ডিকিউ মানে ওই স্ট্যাকের যে বাদ দিয়ে দিতেছিস নাকি? হ্যাঁ মানে কিউ থেকে বের আচ্ছা, করা, স্ট্যাকের ক্ষেত্রে পপ বলে আর কিউর ক্ষেত্রে ডিকিউ বলে আর কি, ইনকিউ ডিকিউ। বুঝছি 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 যাই হোক, বুঝছি। ইফ ইট ইজ এ গোল নোড দেন তুমি রিটার্ন দ্য পার্ট। যখন আমরা আলটিমেটলি ডিকিউ করার মানে কি আমরা এক্সপ্লোর করা শেষ ওইটা। ঠিক আছে? সো এক্সপ্লোর হওয়ার পরে যদি আমরা দেখতেছি এটা আমার গোল নোড তাহলে আমরা পার্টটা রিটার্ন করে দেবো এবং লুপটা ওই জায়গায় কি করবো? ব্রেক করে দেবো। আদারওয়াইজ কি, এই যে আদারওয়াইজ এক্সপ্যান্ড দ্য নোড, নোডটাকে আমি এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড করে কি করবো দেখ, ফর ইচ চাইল্ড এই যে নোডটাকে এক্সপ্যান্ড করলাম ওই নোডের চাইল্ডের জন্য ক্যালকুলেট দ্য পাথ কস্ট। তার মানে ওই নোডের চাইল্ডের জন্য আমাকে কি করতে হবে? পাথ কস্টটা এখন ক্যালকুলেট করতে হবে। ইফ দ্য চাইল্ড ইজ আনভিজিটেড অর হ্যাজ এ লোয়ার কস্ট নাও আপডেট দ্য কিউ। তার মানে চাইল্ডটা যদি অলরেডি আনভিজিটেড থাকে, অলরেডি ভিজিটেড থাকলে তো আমি আর ওটাকে অ্যাড করতে পারবো না। ওকে, বাট যদি হুম। আনভিজিটেড থাকে এবং ওইটা কস্ট যদি লোয়ার থাকে তখন ওটাকে আমরা কি করবো? কিউতে আপডেট করবো, আদারওয়াইজ না। ওকে, তো দেখ তারপর আমাদের কি জানি এই যে প্রবলেম দেওয়া আছে, বলছি কি আমাদের গোল নোড হচ্ছে যে ডেস্টিনেশন নোড হচ্ছে জি। ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন নোড আর আমাদের গোল নোড হচ্ছে যে কি কোশ্চেনে বলেছে মানে স্টার্টিং নোড এস হবো। ডেস্টিনেশন নোড এস। সরি, এটা মানে ওই যে উপরে কোশ্চেন থেকে কপি করছে না। ওকে দেখ, স্টার্টিং নোড হচ্ছে এস। তাহলে ইউজ ইউজ কি ইউনিফর্ম কস্ট সার্চ শো দ্য স্টেপ অফ সার্চিং ফর দ্য বেস্ট পাথ। বেস্ট পাথের জন্য সার্চের স্টেপ গুলো দেখাতে বলছে। সো খেয়াল কর, আমরা তাহলে কি কি আমরা তোর ফ্রন্টিয়ার লিস্ট নিচ্ছি যেটা হচ্ছে যে আমাদের প্রথম যে ইয়াগুলা, এরপরে এক্সপেন্ডেড যে নোড ও এক্সপেন্ডেড লিস্টটা রাখবে আর আমাদের গ্রাফ এক্সপ্লোর, গ্রাফে কোন কোন নোড এক্সপ্লোর হচ্ছে ওটা আমরা দেখবো। ওকে, সো আমরা সবার আগে অ্যালগোরিদম অনুযায়ী কাজ করবো। এই যে অ্যালগোরিদম বলা ছিল কি ইনিশিয়ালে যে প্রায়োরিটি কিউ ইনিশিয়াল করতেছি এবং তার এই যে ইনিশিয়াল নোডের কস্ট কত? 0। দেখ, জিরো। এই যে প্রায়োরিটি কিউ আমরা কি করলাম? ইনিশিয়াল করলাম এবং ইনিশিয়াল নোডের কস্ট কত? 0। ওকে, দেন বলছে কি যদি এটা কি হয়, এই যে লুপ আনটিল দ্য কিউ দিতে পারছে রিমুভ দ্য লোয়েস্ট পাথ অফ দ্য কস্ট। মানে আমরা এখন তাকে রিমুভ করবো, আমার তোর এস কে রিমুভ করবো। চেক করবো যে ইফ ইটস এ গোল নোড, যদি গোল নোড হয় তাহলে তোর পাথ রিটার্ন করবে, আর যদি গোল নোড না হয় তাহলে কি করবো? তাকে আমি এক্সপ্যান্ড করবো। ওকে, সো খেয়াল কর আমি এই যে এটাকে যখন কি করলাম তোর কিউ থেকে ডিকিউ করলাম তখন খেয়াল কর আমি চেক করলাম যে এটা কি গোল নোড কিনা। না, সো গোল নোড না, দ্যাট মিনস আমাকে কি করতে হবে? এটাকে এক্সপ্যান্ড করতে এক্সপ্যান্ড। হবে। তো এক্সপ্যান্ড করলে আমি কি কি পাচ্ছি খেয়াল করো, এখানে কই কই যেতে পারতেছি? এই যে এস থেকে আমি বি তে যেতে পারতেছি, এস থেকে আমি সি তে যেতে পারতেছি, এস থেকে আমি এ তে যেতে পারতেছি, তাই না? হুম। সো এই যে আমি এটা তোর কিউতে ইনকিউ করবো। এখন দেখ এস থেকে বিতে আমার কস্ট সহকারে ইনকিউ করবি। এস থেকে বিতে 2, এস থেকে সি তে 4, এস থেকে এতে কত? 5। ওকে, সো প্রথম স্টেপের জন্য আমার কোনোটা কিন্তু এখনো এক্সপ্লোর হয় নাই, কোনো নোট কিন্তু এক্সপ্লোর হয় নাই, মাত্র আমরা জাস্ট চেক করলাম। এই যে এই প্রথম বুঝছে স্টেপটা শেষ মামা। হওয়ার পরে আমার সেকেন্ড স্টেপে আইয়া কি এই, এক্সপ্লোর হয়ে গেছে। হ্যালো। বল। এই যে এই জায়গায় যে তুই ফ্রন্টাল লিস্টের সেকেন্ড স্টেপে বাম পাশে যে লেখছস হুম। এস থেকে বিতে 2, এটা মানে কস্টের ইয়ে অনুযায়ী না না লেখছস না যে 2 4 5 না এরকম? না না না, ওইটা তুই যেভাবে ইচ্ছা মন ভাবে বসাতে পারো। আমি তো জাস্ট এখানে সিরিয়ালটা মেনে করছি যে এস এর পরে বি সি এরপরে ইয়ে রাখছি, মানে কস্ট অনুযায়ী রাখছি আর কি। তুই চাইলে এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো। প্রায়োরিটি কিউ তোর ওইটা দেখবো না। প্রায়োরিটি কিউ ওর প্রত্যেকটা ভিতরে যতগুলো ইয়ে আছে, নোড আছে, সবগুলা নোডের আচ্ছা কস্ট সব। চেক করবো, চেক করে দেখবো আচ্ছা যার আচ্ছা। কস্ট কম তাকে আগে ডিকিউ করবে, বুঝছস? এমন না যে হুম। তুই আগে বিকে ঢুকেছিস বিকে ডিকিউ করবে, হয় চেক করবে যে বুঝছি। তার নোডের মধ্যে যে কার কস্ট কম তাকে সে ডিকিউ করবে আগে। ওকে, তো সো এখন খেয়াল কর, আমরা কি এস কে এক্সপ্যান্ড করার পরে এই যে আমরা এটা পাচ্ছি এবং এস আমার কি এক্সপ্লোর হয়ে গেছে। জাস্ট আমরা এস থেকে এই জায়গায় এই যে প্রথম স্টেপে কিন্তু কেউ এক্সপ্লোর হয় না, প্রথম স্টেপ নাল। ওকে, হুম। সেকেন্ড স্টেপে এসে আমার এস কি হলো? ফার্স্টে এস এক্সপ্লোর হওয়ার কারণে এখন আমি দেখলাম যে এই যে কিউর দিকে টাকা এখন কার পাথ কম, মানে মানে টু কস্ট কম, পাথ কস্ট কম। বি বি এর বি, পাথ বি এর তার কষ্ট মানে কম। আমরা কাকে এক্সপ্যান্ড করতে হবে? বি কে এক্সপ্যান্ড করতে হবে। তো আমরা যদি বি কে এক্সপ্যান্ড করি, আগে আগে চেক করতে হবে নাকি হ্যাঁ বি গোল বি, নোট হ্যাঁ কিনা? এখন আমরা বি কে সরি এখন আমরা বি কে আগে কি করলাম? তোর ডিকিউ করলাম, আর ডিকিউ করার পরে আমি দেখলাম যে এস থেকে বি কি গোল নোট কিনা। না, গোল নোট না। তো গোল নোট না এবার হলে বি আমরা কি কে করবো? এক্সপ্যান্ড বি করো। কে এক্সপ্যান্ড করবো। তো বি যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো? এই যে এস বি কে এক্সপ্যান্ড করলে আমরা জিতে যেতে পারি। ঠিক আছে, তার মানে আমার এই যে হুম।
ইনিশিয়াল নোড কিন্তু ভুলা যাবে না, ঠিক আছে? ওখান থেকে ডিরেক্ট কস্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এস থেকে হুম বি হয়ে জিতে আসতে আমার টোটাল কত কস্ট কত? 2 আর 6 দ্যাট মিন্স কত? 8। তাহলে আমরা লিখতে পারি এই যে এই দুইটা তো অলরেডি আছে, ঠিক আছে? এই দুইটা আগে লিখে নিবি। এই দেখ এই দুইটা সামনে আনে দিবি। এই যে এস থেকে সি 4, দেখ এস থেকে সি 4, এস থেকে এ হচ্ছে 5, এস থেকে এ হচ্ছে 5 এন্ড শেষে আমি কাকে ইনকিউ করতেছি আবার? এই যে এস থেকে বি, বি থেকে জি, ঠিক আছে? এটাকে আমি এখন ইনকিউ করতেছি। ইনকিউ করার কারণে এখন আমি দেখতেছি কি তাদের টোটাল কস্ট কত? 8, এটা লিখলাম। এখন আমি এবার আবার কি, এবার যদি আমি এক্সপ্লোর নোট তাকাই, এক্সপ্লোর কে কে এক্সপ্লোর হয়েছে? এস আমার এক্সপ্লোর হয়ে গেছে এবং কে এক্সপ্লোর হয়ে গেছে? বি আমার এক্সপ্লোর হয়ে গেছে। এই যে এই দুইজন আমার এক্সপ্লোর হয়ে গেছে। ওকে, হুম এখন আমি যদি তোর আহ, আবার কিউর দিকে তাকাই, প্রায়োরিটি কিউর দিকে, যে কে আমার সব থেকে লোয়েস্ট কস্টে আছে, এটা 4, এটা 5, এটা 8, দ্যাট মিনস আমার কি যে 4, এস থেকে 4, এস থেকে সি যেটা, ওইটা আমার সব থেকে লোয়েস্ট কস্টে আছে। তো এটা যেহেতু হুম লোয়েস্ট কস্ট, তার মানে এখন কে এক্সপেন্ড হবে? অবশ্যই আমার প্রথমে আমাকে কাকে ডিকিউ করা লাগবে? এস থেকে সি যেটা, ওটাকে ডিকিউ করবো। ডিকিউ করে হুম আমরা চেক করবো যে ওটা গোল্ড নোট কিনা। দেখতেছি না, এটা গোল্ড নোট না। সো গোল্ড নোট না করলে এটাকে আমরা কি করে নেব? এক্সপ্যান্ড করবো। তো এক্সপ্যান্ড হুম করলে কি পাবো? এই যে এস থেকে সি, তাহলে দেখ এস থেকে সি হয়ে আমরা কই আসতে পারি? এক্সপ্যান্ড করলে এফ এ আসতে পারি। হুম, বুঝতে পারছিস? তাহলে এস থেকে সি হয়ে এফ এ আসার কস্ট কত হয়? যে 4 আর 2, তার 6। এখন আমরা এই যে এই দুইটা তো এখনো থেকে গেছে, তো এই দুইটা থেকে যাবো। দেখি যে এই দুইটা সিরিয়ালি থাকবো, দেন নতুন যেটা আসবে ওটা আমরা পিছন থেকে ডিকিউ করলাম। যে কত? এই যে এস থেকে সি, সি থেকে এ, টোটাল কস্ট কত? 6। 6 ওকে, এখন দেখ আমার এক্সপ্লোর নোট কে? এই যে এক্সপ্লোর নোট কিন্তু এখন সি। দ্যাট মিনস কি, এখানে যেটা তুই এক্সপ্যান্ড করতেছিস ওটাই পরবর্তীতে যে তোর কি হয়ে যাচ্ছে? এক্সপ্লোর হয়ে যাচ্ছে। ওকে, হুম তো এরপরে দেখ আমরা এখানে এই কিউ দিকে এবার তাকাবো, যে এখানে সব থেকে লোয়েস্ট কস্ট কার। তো এখানে সব থেকে লোয়েস্ট কস্ট আমার কার? এই যে এস থেকে এ এর ভ্যালু যার, তার। ওকে, হুম সো এখন আমি তাহলে এটাকে ডিকিউ করবো। ডিকিউ করার পর আমি চেক করবো যে ওইটা আমার কি কিনা, গোল নোট কিনা। দেখলাম যে না, গোল নোট না। দ্যাট মিনস আমাকে ওটাকে কি করতে হবে? এক্সপ্যান্ড করা ex- লাগবে। সো এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো? এই যে এস থেকে এ হয়ে আমরা দুই দিকে যেতে পারতেছি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ডি। তো আমরা দুটোটাই বসাবো, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী বসাতে পারো, চাইলে তুই পাতের ভ্যালু অনুযায়ী, টোটাল ভ্যালু অনুযায়ীও বসাতে পারো, অথবা যে একটা বসালেই হয়, এটা ওভাবে ম্যাটার করে না। তাহলে দেখ এই যে 5 থেকে যদি এ থেকে ডিতে আসি, আমরা কত? 5, 4, 5 আর 9 মিলে তোর কত আসতেছে? 14। 14 এই যে 14 আর 5 আর 4 মিলে 9। 9 এই যে 9, আর আগের দুইটা তো থেকে যাবে। যে আগের দুইটা হচ্ছে যে এস থেকে বি হয়ে জি 8, আর এস থেকে সি হয়ে এফ হয়ে 6, এফ হয়ে 6। এখন দেখ, এখন এই যে এটা হচ্ছে আমার আপডেটেড তোর কিউ। এখন আপডেটেড কিউর ভিতরে এখন কিউ প্রায়োরিটি কিউ আবার চেক করবে যে এখানে সব থেকে টোটাল কস্ট, মিনিমাম কস্ট কার আছে, টোটাল কস্ট। SCF এই যে এটা, দ্যাট মিনস এখন এটাকে কি করবে? তোর আমাকে ডিকিউ করবো ডিকিউ করবে। ডিকিউ করার পরে দেখ এস থেকে সি হয়ে এফ, দেখবো ওইটা কি এফ কিনা, এফ আমার গোল নোট কিনা। দেখতেছে না, না এফ আমার গোল নোট না। দ্যাট এফ কে, দ্যাট মিনস এফ কে কি করবে? এক্সপ্যান্ড করবে। এক্সপেন্ড তো এফ যদি এক্সপ্যান্ড করে, তাহলে আমরা কি দেখতে পারতেছি? যে এফ থেকে কই আসা যায়? গোল নোটে জি আসা যায়, জিতে আসা যায়। ওকে, পারফেক্ট। আর বাকি তিনটা তো অ্যাজ ইট ইজ, তিনটা থাকতেছে। এই যে তিনটা, এইট এটা থাকতেছে, নাইন নাইনের জায়গায় থাকতেছে, 14 14 জায়গায় থাকতেছে। নতুন করে আসতেছে কি? নতুন করে আসতেছে যে এস থেকে সি হয়ে এফ হয়ে জি, SCFG ঠিক আছে? তাহলে 7 হ্যাঁ, এই টোটাল কত? টোটাল কস্ট কত? 7। তো এবার দেখ কিউ এখন আবার নতুন করে চেক করবে যে আমার টোটাল কস্টের মধ্যে মিনিমাম কস্ট কার সব থেকে কম। দেখতেছে যে 7 তোর এই যে এই পাতের সব থেকে মিনিমাম কস্ট, এটাকে তাহলে কি করবে? ডিকিউ করবে। ডিকিউ করে এখন চেক করবে যে আমি কি গোল নোডে আছি কিনা। দেখ, পারফেক্ট, আমি গোল নোড পাই গেছি, কারণ আমার জি ছিল কি? গোল নোড। হুম ঠিক আছে, সো গোল নোট যখন আমি পেয়ে যাচ্ছি, তখন আমার আর কি করার দরকার নাই? এক্সপ্যান্ড করার দরকার নাই। সো আমি আর এখান থেকে কি এক্সপ্যান্ড করতেও পারবো না। দেখ খেয়াল কর, এই যে নো এক্সপ্যান্ড। এই যে দেখ এখান থেকে যাওয়ারও কোনো কি নাই, পথও নাই। ঠিক আছে, তো গোল হুম নোট তো অলরেডি চলে আসছে। তো গোল নোট আমার কি হয়ে গেছে? এক্সপ্লোর হয়ে গেছে। তো গোল নোট যখন এক্সপ্লোর হয়ে যাবে, তখন আমাদের কি, এই যে বাকিগুলো যা আছে তাই থাকবে, আর কোনো যাওয়া যাচ্ছে না। দ্যাট মিনস আমরা কি, যে টোটাল অ্যাকচুয়াল পাথ, তাহলে আমরা কোনটা পাচ্ছি? অ্যাকচুয়াল পাথ হচ্ছে যে এস SCFG থেকে সি হয়ে এফ হয়ে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পাথ। এই যে অ্যাকচুয়াল পাথ। হুম যদি তোর ট্রাভার্স পাথ বলে, তাহলে ট্রাভার্স পাথ কোনটা? এই যে ট্রাভার্স পাথ হচ্ছে যাই প্রথমে এস থেকে বি, বি থেকে সি, এক্সপেন্ড সি লিস্ট থেকে এ, এফ থেকে এ থেকে এফ, এফ থেকে জি। এই টোটালটা হচ্ছে তোর ট্রাভার্স পাথ। এই দেখ ট্রাভার্স পাথ, এস থেকে বি, সি থেকে ওকে। এন্ড অ্যাকচুয়াল কস্ট কত? অ্যাকচুয়াল কস্ট হচ্ছে যে জায়গায় যে কস্ট 7 পাবে ওইটাই। ঠিক আছে, এই যে অ্যাকচুয়াল কস্ট, এটা হচ্ছে 7। হুম ওকে, সেকেন্ডে দিয়ে বুঝাতে ওকে, বুঝেছি। দ্বারা প্রায়োরিটি প্রপার্টিজ অফ দ্য ইউসিএস, ইউসিএস এর কয়টা প্রপার্টিজ আছে, যেমন কি কমপ্লিট কিনা, অবশ্যই কমপ্লিট, অপটিমাল, এবং কি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে তোর বিগ ও বি টু দি পাওয়ার 1 প্লাস সি স্টার ডিভাইডেড বাই এপসিলন আর কি। তো সি স্টার মানে কি? সি স্টার ইজ অপটিমাল কস্ট, আর এপসিলন ইজ স্মল এজ কস্ট। আর স্পেস ক্যান বি লার্জ, তারপর হচ্ছে স্টোর অ্যান্ড এক্সপেন্ড, দেখে নিস এগুলো তোর মাঝে মাঝে আক্স করে পরীক্ষায়। যদিও ওরকম ভাবে করে না তোর,
আরে প্যারা নেই স্যার, এইসব দিব না, পরীক্ষার সময় দেখা যাবো। আচ্ছা এটা দেখ, এখন আমরা কথা হচ্ছে আমরা তো এভাবে স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না পরীক্ষা হলে, ঠিক আছে? পরীক্ষা হলে আমাদের যত তাড়াতাড়ি করা যায়, তো পরীক্ষা হলে করার জন্য আমরা এই যে এইভাবে টেবিলের একটা ফরম্যাট ফলো করবো, যেটা হচ্ছে যে আমাদের বলছে কি, দেখ এই যে গোল নোট হচ্ছে জি, এই যে গোল নোট হচ্ছে আমার এটা, এন্ড আমাদের স্টার্টিং নোট হচ্ছে এ, স্টার্টিং নোট হচ্ছে এ। ওকে, সো আমরা প্রথমে স্টেপ গুলো লিখবো, এরপরে ফ্রন্টিয়ার, এরপরে এক্সপেন্ডেড লিস্ট, এরপরে এক্সপ্লোর লিস্ট। ওকে, সো দেখ খেয়াল কর, আমরা প্রথমে কি এই যে স্টার্টিং নোট যেহেতু এ, দ্যাট মিনস আমার এর ভ্যালু কত, এই যে আমরা জানি কি স্টার্টিং নোটের ভ্যালু কত, 0, এবং এক্সপেন্ড তাহলে কি হবে, এটা তো আমার গোল নোট না, তো এটাকে ডিকিউ করার পরে আমরা কাকে এক্সপেন্ড করবো, যে এ থেকে এরই। বিতে আসতে পারি, এ থেকে ডি তে আসতে পারি। ওকে, তো এ থেকে বিতে হুম। আসলে আমার কস্ট কত, 5, আর এই যে এ 5, থেকে বি এর কস্ট 5, এ থেকে ডি এর কস্ট কত, এ থেকে ডি এর কস্ট 3। 3, এখন প্রায়োরিটি কিউ চেক করবে যে এখান থেকে সব থেকে মিনিমাম কস্ট কার। ডি, আচ্ছা, এ এক্সপ্লোর থেকে নোড, ডি। ফার্স্টে কিন্তু এক্সপ্লোর কোনো নোড নাই, ওটা নাল, ঠিক আছে? তো দেখ হুম। এখন আমরা কাকে এই যে কাকে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করতেছি এ কে। সো এই যে নেক্সট সেকেন্ড স্টেপে কিন্তু এ চলে আসতেছে, ঠিক আছে? সো এটা একটা শর্টকাট মনে রাখবি, যে এক্সপ্যান্ড নোড যেগুলো আছে ওগুলারই আগে। হচ্ছে কি একটা এক স্টেপ নিচে যাইয়া যাইয়া লেখা শুরু করবি, শেষ। বুঝতে পারছিস? দেখাচ্ছি, ওকে। এই যে এই যে প্রথম এ, এরপরে দেখে যে এটা ডি আসতেছে, এর লগে ডি আসতেছে, এটা ই আসতেছে, এই যে এটা ডি আসতেছে, এর লগে বি আসতেছে, এটা এ আসতেছে, পরের স্টেপে এ প্যাড হচ্ছে, এটা জি আসতেছে, পরের স্টেপে কি আছে, এই যে আমি পরের স্টেপে তোর বুঝছি। জি অ্যাড হচ্ছে। ওই তাহলে এই জায়গায় ট্রাভার্স পাথ কোনটা মামা? এই যে এটা এক্সপ্যান্ড এই যে লিস্টের, হ্যাঁ, এক্সপ্লোর লিস্টে ট্রাভার্স পাথ না? এক্সপ্লোর লিস্টে হয়, এই তো এক্সপ্লোর লাস্টে। লিস্টে তো টাওয়ার স্কোয়ার, অথবা তুই এই যে এগুলারও যোগ করলে সেম সেম আর পাতাই পাচ্ছিস, এই যে অ্যাকচুয়াল পথ হচ্ছে তার এই যে গোল অ্যাকচুয়াল, নোডে, এই যে বাম পাশে যেটা, এই যে এই এটা, হ্যাঁ। সবচেয়ে সো লোয়েস্ট। দেখ আমরা দেখি, আমরা এটা সলভ করে দেখ, খেয়াল কর তাহলে, হুম। করে এখন দেখ খেয়াল কর, এই যে এ থেকে ডি, এ থেকে ডি, হুম। তাহলে এখানে কিউ, এখন প্রায়োরিটি কিউ চেক করবে যে সবথেকে মিনিমাম কস্ট কার, এই যে এটা, এ দ্যাট মিনস থেকে ডি। এটাকে ডিকিউ করবে, ডিকিউ করে এখন দেখবো এটাকে গোল নোট কিনা, না গোল নোট না, দ্যাট মিনস ওটাকে এক্সপ্যান্ড করবে। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, এখন আমি কি পাবো, তাহলে ডি থেকে আমরা কই যেতে পারি, ডি থেকে ই তে যেতে পারি, ডি থেকে এফ এ যেতে পারি, ঠিক আছে? তো আমার এই যে এ থেকে বি অলরেডি তো কি আছে, কিউতে আগে আছেই, আছে এবং আমার এ থেকে ডি হয়ে এফ এ আসতে আমার কত লাগে, যে এফ এ আসতে আমার 5 লাগতেছে, এ থেকে ডি হয়ে ই তে আসতে আমার কত লাগতেছে, কস্ট, 5 কস্ট লাখ। হচ্ছে 5, সেই ঠিক আছে? জায়গায় তিনটেই 5। হ্যাঁ, এই তিনটাই যে 5। এখন দেখ তিনটা 5 না, তিনটা 5 এর মধ্যে তোর যেটা মন চায় তুই ওটাকে কি করতে পারবি, ওকে। ডিকিউ করতে পারবি, ঠিক আছে? তো আমি সব থেকে যে পাঁচ যেটা ছোট ওটাকে এক্সপেন্ড মানে ডিকিউ করছি। তো এই ক্ষেত্রে তুই এটাকে করতে পারো, অথবা তুই এটা করতে পারো, সেটা করতে পারো, ঠিক আছে? তো আলটিমেটলি হুম। তোর সবগুলাই লোয়েস্ট কস্ট গুলোকেই তোর কি করা লাগবে, ডিকিউ করাই লাগবে, ঠিক আছে? এই হুম। ফাইভটা তুই এখন না করলে পরেই করা লাগবে, পরের স্টেপে যায় করা লাগবে, কারণ পরবর্তীতে যখন এটাকে এক্সপ্যান্ড করবি না, এটার কস্ট বাড়িয়ে যাবে, এগুলোর যে কোনো একটা কস্ট কমে যাবে, ঠিক আছে? হুম, বুঝছি। তো দেখ এই যে এ থেকে বি হয়ে আমি যদি বি কে এখন কি করি, ডিকিউ করি, ঠিক আছে? তো বি তো আমার কি না, গোল নোড না, দ্যাট মিন্স বি কে এক্সপ্যান্ড হুম। করতে হবে, তাহলে বি কে এক্সপ্যান্ড করলে আমরা সি তে আসতে পারতাম। তাহলে এ এই বি দুইটা আগে লেখা সি, নিবি, এই যে এই দুইটা যা আছে এই দুইটা লেখা নিবি, দেন নতুন করে কি আসতেছে, যে এ থেকে বি এ বি সি, মানে 6, ঠিক আছে? এখন এখান থেকে আবার এই যে এই দুইটা এখন 5, এখন এই দুইটার মধ্যে কাকে তুই এক্সপ্যান্ড করবি, যে কোনো একটাকে এক্সপ্যান্ড যে কর, কোনো একটা। ঠিক আছে? তাহলে ই, আমি ই কে এক্সপ্লোর করলাম, তাহলে এটা ই কে এক্সপ্লোর করার পরে আমি দেখতেছি ই আমার গোল নোড না, সো ই এ যেহেতু গোল ডি নোড না, ই ই থেকে বি। আমরা কই আসতে পারি, ই থেকে দেখ বি তে আসতে পারতেছি, ঠিক আছে? হুম। বি কিন্তু আমার কি অলরেডি এই যে এক্সপ্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, বা এক্সপ্লোর হয়ে গেছে। তো বি যখন হুম। অলরেডি এক্সপ্লোর হয়ে যায়, বি এর যে কস্ট ওটা কেটে দিবি, বুঝতে পারছিস? যে হেয়ার বি ইজ অলরেডি কি এক্সপ্লোরড, ও, মানে এ ডি ই বি একটা পথ হইতেছে, হ্যাঁ, ওটা কাইটা দিব কারণ ওটা বি কেটে দিবি আগেই। কারণ ওটা অলরেডি এক্সপ্লোর হয়ে গেছে। বাট কখন কাটতাম না বলতো, যদি আমার কি মিনিমাম কস্টে দিত, এ দেখ এই থেকে বুঝছি। বি হয়ে, এ থেকে ডি হয়ে, বি হয়ে এফ, দেখ এ থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে বি হয়ে যাইতে কস্ট লাগে কত, 9। কিন্তু আমরা হুম। যখন বি এক্সপ্লোর করছিলাম, বি এর জন্য আমাদের মিনিমাম কস্ট কত ছিল, 5। যদি এই 5 এর নিচে কোনো কস্ট পাইতাম আমরা, বুঝতে পারছিস, হুম, তখন কিন্তু আর কাটতাম না। এই দেখ এখানে একটা বুঝছি। কন্ডিশন ছিল, যদি কি হয়, এই যে এই যে if child is unvisited or has, unvisited থাকতে হবে, অথবা কি যদি ভিজিটেড হয়ে যায় তাহলে তার কি হতে হবে, লোয়ার কস্ট যদি থাকে তাহলে তুমি কিউতে কি করো, তাকে আপডেট করো, আদারওয়াইজ কি করো, কিউতে আপডেট করবা না। বুঝতে পারছিস? হুম, হুম, সো বুঝছি। খেয়াল কর এখানে আমার চাইল্ডের ভ্যালু কি হলো, এই দেখ মোটামুটি আমরা দেখতেছি বি অলরেডি ভিজিটেড হয়ে গেছে, এবং কি এটার কষ্ট বেশি। সো আমরা এটাকে কি করবো, বাদ দিয়ে দিব কিউ থেকে। সো আমার লিস্টে কে কি আছে, এই যে লিস্টে এই একজন আছে, এই একজন আছে, দ্যাট মিনস আমি এখান থেকে কাকে এক্সপ্যান্ড করবো এখন, মানে কাকে ডিকিউ করবো, এটাকে যদি আমি ডিকিউ করি তাহলে আমি এই যে এ থেকে বি হয়েছি, এই কস্টটা এখন আমার আগেই ছিল, আর এটার জন্য আমার নতুন একটা পাত আসবে, যেটা হচ্ছে এ থেকে আম, কত কত, এ থেকে ডি হয়ে, এই যে এ থেকে ডি হয়ে এফ, এফ হয়ে কোন জায়গায় যায়, জিতে যাওয়া যায়, ঠিক আছে? তাহলে কত, এই যে এ থেকে ডি হয়ে এফ হয়ে জিতে যাইলে আমার ইয়ে কত, 8। ওকে, দেন আমরা এখানে এই দুজন থেকে আমি কাকে এক্সপ্যান্ড করবো, এই দুজন থেকে আমরা এক্সপ্যান্ড করার হচ্ছে যাই, তো এই যে এটাকে মানে সি কে আমি ডিকিউ করবো, ডিকিউ করে চেক করলাম সি তো আমার গোল নোড না, সো সি কে এখন কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। তো সি কে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটা এই জায়গায় চলে আসছে, আর নতুন করে কে কে ঢুকতেছে, যে ই ঢুকলো, তারপরে হচ্ছে যায় জি ঢুকছে,
এখন খেয়াল কর ই কিন্তু আমার অলরেডি এক্সপ্লোর হয়ে গেছে, এই যে এই স্টেপে ই এক্সপ্লোর হয়ে গেছে। যখন ই এক্সপ্লোর হয়েছিল ই এর ভ্যালু কত ছিল, এই যে ই এর জন্য মিনিমাম কস্ট ছিল 5, কিন্তু এখন নতুন করে ই যখন আমি আবার এক্সপ্লোর করতে যাচ্ছি তার জন্য ভ্যালু হচ্ছে যে কত, 12। বেড়ে সো গেছে। এটা বাদ, ঠিক আছে, এটা কেটে দিবি যে হিয়ার ই ইজ অলরেডি কি এক্সপ্লোর। এরপরে কি এ থেকে বি হয়ে সি হয়ে জিতে যাবি। এরপরে আরেকটা পাথ পাইছি আমরা, এটা যেটার ভ্যালু কত, 14। তো খেয়াল কর এখন আমি কি কাকে এক্সপ্লোর করবো, এখান থেকে যে এই নোটটাকে আমি কি করলাম, ডিকিউ করলাম। ডিকিউ করে এখন আমি চেক করলাম যে আমার এটা কি গোল নোট কিনা, দেখতেছি হয় এটা গোল নোট। তো গোল নোট এলে আমার আর কি করা দরকার নেই তোর, নতুন করে লিস্ট বসানোর দরকার নেই। চাইলে তুই বসাতেই পারো, বাট গোল নোটের পরে তুই এখানে বলে দিবি যে গোল নোট ফাউন্ড। তো আর লিস্ট থাকলেও ওটা আর কোনো ইয়ে নাই, মানে ম্যাটার করে না, বুঝতে পারছিস? তাহলে হুম আমি গোল নোটটা পাই গেছি। তো গোল নোট পাই গেলে আমার অ্যাকচুয়াল পাথ কোনটা, যে এ থেকে ডি হয়ে এরপরে জি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মিনিমাম পাথ। ওকে, আর অ্যাকচুয়াল কস্ট কত 8। আর যদি আমি ট্রাভার্স পাথ বলি তাহলে ট্রাভার্স পাথ হচ্ছে এটা, অথবা এই যে এই সবগুলোকে যোগ করে দিবি, এটা হচ্ছে আমার ট্রাভার্স পাথ। ওকে, হুম এরপর দেখি যে এটা দেখ, এটা একটু ইন্টারেস্টিং আছে, যে এটা হচ্ছে যাই বলছে কি স্টার্টিং নোড হচ্ছে যাই তোর ডি, আর গোল নোড হচ্ছে কি জি। তো ডি থেকে আমরা স্টার্ট করবো আর গোল নোড হচ্ছে জি। ওকে, ইউসিএস ফলো করতে বলছে, তো আমরা আমাদের আগে নিয়মে করি। তাহলে প্রথমে ডি, ডি এর জন্য 0, ঠিক আছে। এক্সপ্যান্ড হচ্ছে যে লিস্ট 0, এক্সপ্যান্ডেড, তাহলে আমার ডি তো কি না, গোল নোড না, সো ডি কে আমি এক্সপ্যান্ড করলাম। আর ফার্স্টে ডি এখন এক্সপ্লোর হয় নাই। এখন দেখ খেয়াল কর ডি থেকে কই যাওয়া যায়, ডি থেকে বিতে, ডি থেকে বিতে যাওয়া যায়, ডি থেকে সি তে যাওয়া যায়, ডি থেকে ইতে যাওয়া যায়। দেখ বি সি ই, কস্ট কত, 248। ওকে, সো 248 যেহেতু, তাহলে আমি এখন সব থেকে লোয়েস্ট কস্টটাকে কি করবো, ডিকিউ করবো। ডিকিউ করে চেক করবো, চেক করে দেখলাম যে বি আমার গোল নোড না। তো গোল নোড যেহেতু না, সো এটাকে আমি এক্সপ্যান্ড করবো। তাহলে এক্সপ্যান্ড করলে কই যাওয়া যায়, দেখ বি হয়ে সিটা আবার আসা যায়। তাহলে 2, দেখ এই যে ডি থেকে বি হয়ে সি তে আসা যায়। আগে আগে এগুলা লেখা নেই, যে আগের গুলা লেখা নেই। ডি থেকে সি 4, ডি থেকে ই কত 8, এই দুইটা লিখে নিছে, যে দুইটা আমার আগে ছিল। এখন নতুন যেগুলো আসতেছে, যে নতুন আছে এগুলা, ডি থেকে বি আচ্ছা, এর ভ্যালু সি। এটা এদি বুঝবো। দেখ না এটা এই জায়গায় একটা জিনিস আছে, এটা দেখাতে চাচ্ছিলাম। এই যে ডি থেকে ইয়েস। বি, বি হয়ে সি এর ভ্যালু কত 5, আবার ডি থেকে বি হয়ে এর ভ্যালু কত 8। ওকে, তো এখন আমার কি, এই যে এখন আমি কি এটা, এই যে এটা কি আমি কেটে দিব, যে যেহেতু আমার সি এর জন্য একটা কস্ট আমি অলরেডি পাইছি, এখানে একটা কস্ট পেয়েছি, এখানে কাটবো এটা। আমার সি কিন্তু এখনো এক্সপ্লোর উম, হয় নাই, ঠিক আছে। যখন সি এক্সপ্লোর হবে তখন আমি কি করবো, নিচে নিচে ওরকম কিছু পাইলে গাইতে দিতাম। হ্যাঁ নিচে বলতে কি, যে যখনই সি এক্সপ্লোর হয়ে যাবে, ঠিক আছে, তখন আমি সি এর যতগুলা কি আছে পাত আছে ওগুলা কেটে দেবো। মানে অল্টারনেটিভ যতগুলো পাত আছে সিতে যাওয়ার, ওগুলো কেটে দিতে পারবো। তো দেখে যে নেক্সট স্টেপে এসে আমার সি এক্সপ্লোর হয়ে গেছে, যে দেখ এই স্টেপে এসে সি এক্সপ্লোর হয়ে গেছে। তো যখন সি এক্সপ্লোর হয়ে গেছে তখন আমি আর এই পাতের দরকার নাই, ঠিক আছে, এটা আমি কেটে দেবো। সেম ভাবে যে বি অলরেডি এক্সপ্লোর উপরে হয়ে গেছে, দ্যাটস আমি এটাও কেটে দিছি, বুঝতে পারছিস, আর বাকিগুলো সেম। তো হুম এখানে দেখ লাস্টে আমি কি করলাম, এই যে গোল নোডে যাওয়ার পরও, এই যে গোল নোডে যাওয়ার পর আমি জি থেকে কোন কোন জায়গায় যাইতে পারছি, যেহেতু এটা কোনো ডিরেকশন নাই, আনডিরেকশনাল। তো আমি জি থেকে অন্যান্য গুলাতে যাইতে পারতেছি। কিন্তু আমার যখনই গোল নোড কি এক্সপ্লোর হয়ে গেছে, যেখানে এসে গোল নোড এক্সপ্লোর হয়ে গেছে, আমার বাকি পাত কি, বাকি কিউর ভিতরে যে যতগুলা ই আছে তোর নোড আছে, ওগুলা কি ম্যাটার করে না ওই ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে জাস্ট তোর যেটা কি অ্যাকচুয়াল কস্ট, ওইটা তুই ওই পার্টটাকেই লিখবি, যে এখানে আমার অ্যাকচুয়াল গোল নোডের কস্ট কোনটা ছিল, এটা, ঠিক আছে। তো এটা না, 12 এই যে এটা গোল নোটের জন্য, এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে এটার পরেই আমরা গোল নোটটা পেয়ে গেছি। দেখ এই যে ডি ডি এ এফ জি। ওকে, সো চাইলে তুই এটা লিখতেও পারো, সেটা নাও লিখতে পারো, ঠিক আছে। কারণ যে গোল নোট যখন এক্সপ্লোর হয়ে যাচ্ছে তখন আর এই তোর কিউতে কি আছে না আছে ওটা দেখার হিসাব নেই, হ্যাঁ, ওটা না হুম দেখলেও চলে। কিন্তু কিউ হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত তোর লুপটা চলবে, এর লাগে আমি দিছি আর কি। কারণ কিউ যতক্ষণ পর্যন্ত না এমটি হবে ততক্ষণ পর্যন্ত গোল নোট তোর কিউর লুপটা চলবে। বাট লুপ ব্রেক হবে কখন, লুপ ব্রেক হবে গোল নোট যখন কি হয়ে যাবে, এক্সপ্লোর হয়ে যাবে। এখানে বলা ছিল না, এই যে যদি আমাদের কি হয়, যদি আমাদের এই যে if it is a goal node then return the path, path রিটার্ন করো এবং কি হবে তোর লুপটাকে ব্রেক করো, ঠিক আছে, ব্রেক দ্য লুপ। ওকে, শেষ। তুই চাইলে এটা দিতেও পারস, নাও দিতে পারস, এটা প্রবলেম মানে হুম আপনি। গোল নোড এক্সপ্লোর হুম হয়ে গেছে, এরপরে জাস্ট এই যে এতটুকু হচ্ছে আমার কি ট্রাভার্স পাস। এটা হচ্ছে যে আমাদের কি অ্যাকচুয়াল পাথ, হুম, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট। হয়েছে। অফ ইজি। কর, পজ কর।